যুক্ত হয়ে গেছে। আমি আহ্বায়ক দপ্তরের কিছু মিছিল করেছি, এটা কোন আন্দোলন, কোন পাথর সরাতে আমরা দ্বিধা করি, নষ্ট না করেছি, আমরা চেষ্টা করেছি অন্তত। এখানে অনেকে উপস্থিত আছেন। আমি সেই সংগঠনের তরফ থেকে মোটামুটি সব সংগঠনই এখানে একজন যোগ্য প্রতিনিধিরা আছেন। নিরপেক্ষ সার্বিক আন্দোলন গণ আন্দোলন, সেক্ষেত্রে আমাদের এখানে যারা উপস্থিত আছেন অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের। এরপরে বক্তারা আপনারা আসবেন, তারা অন্ততপক্ষে এই আন্দোলনের রূপরেখা কিন্তু আলোচনা করবেন। রায়গঞ্জের ওয়েবসাইট পর্যন্ত যোগাযোগ করতে পারবেন বিভিন্ন সরকারি এবং যেসব সকলের নাম জানি না, তাহলে আমাদের ডাকতে শুনবে। আপনি আসেন। আমার আন্তরিক ভালোবাসা, জয়দাকে আমার প্রণাম। আজকে বেসিক্যালি আমি জয়দার ডাকে এসেছি, উনি ফেসবুকে পোস্ট করেছিলেন, এটা বলল। দেখুন, আমি রাজনীতির মধ্যে বলছি যে পলিটিক্যাল পাওয়ার ছাড়া তো আমাদের সিঙ্গেল পয়েন্ট কর্মসূচি রায়গঞ্জে এইমস চাই। 2008 থেকে এটা চলছিল, মাঝখানে একটা হাইবারনেশন পিরিয়ড গেছে, এইমস রায়গঞ্জ থেকে কল্যাণীতে চলে গেছে। তার মাঝখানে বিভিন্ন রাজনৈতিক অনুষঙ্গ আছে, সেগুলো আমাদের আলোচনার বিষয়ই নয়। আমরা চাই রায়গঞ্জে এইমস, এটা আমাদের কেন চাই, তার কারণটা হচ্ছে যে রায়গঞ্জের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ। রায়গঞ্জে যে মেডিকেল কলেজ রয়েছে সেখানকার সুপার স্পেশালিটি ব্যবস্থাও যথেষ্ট উন্নত নয়। এর বাইরে রয়েছে প্রাইভেট সেক্টর, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ স্বাস্থ্য পরিষেবা কেনে, ঢোকে বেশি বেরোয় কম চিকিৎসা করার জন্য। তো এইমস এর ক্ষেত্রে প্রয়োজনটা কোথায়? এইমস হচ্ছে বেসিক্যালি ইমার্জেন্সি যে সার্ভিসগুলো, যেমন সাডেন একটা ব্রেইন অ্যাটাক হয়েছে, ওখানে ব্লাড ক্লট জমেছে, হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট ব্লক হয়েছে, নিউরোলজিক্যাল প্যারালাইসিস হয়েছে, কিংবা একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই সময় তাকে বাঁচানোর উইন্ডো পিরিয়ডটা হচ্ছে 1 ঘন্টার সময় মোটামুটি। সেই সময়ের মধ্যে যদি আমরা একটা ভালো সেন্টারে নিয়ে যেতে পারি, এইমস তুল্য কোনো সেন্টারে নিয়ে যেতে পারি, এবং যেখানে রায়গঞ্জের প্রস্তাবিত এইমস হয়েছে সেই এইমসের রায়গঞ্জ শহর থেকে দূরত্ব মানে গাড়িতে করে নিয়ে গেলে 10-15 মিনিটের বেশি নয়। এমনকি কালিয়াগঞ্জ ইটাহার এই একটা বিরাট ডালখোলা বিরাট অঞ্চল এবং বিহার সংলগ্ন বিহার অঞ্চলের বিভিন্ন মানুষকে এটা ট্রেন করবে। সেই জায়গাটা আমরা চাইছি যে এইমস সেই ফাংশনিংটা শুরু করুক, এটাই আমাদের একমাত্র দাবি। এর মধ্যে কোনো রাজনৈতিক দল নেই, রাজনৈতিক রং নেই, কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে যে নতুন নির্বাচিত সরকারের বিধায়ক এবং সাংসদ তারা রায়গঞ্জের হয়ে এই এইমসের দাবি সজোরে সবলে তুলবেন এবং রায়গঞ্জে বাস্তবায়িত হোক, এবং আমরা শুধু এই সিঙ্গেল পয়েন্ট প্রোগ্রামে সমস্ত মানুষের কাছে বার্তা পৌঁছতে চাই যে আসুন রায়গঞ্জের এইমসকে সার্থক। যদি আবারও দেখা যায় যে এইমস অন্যত্র স্থানান্তরিত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি ভূমিকা পালন করবেন? সেটা তো পরবর্তী স্তরের প্রশ্ন। সেক্ষেত্রে আন্দোলনকে আরো তীব্র করা ছাড়া তো আর কোনো রাস্তা নেই। মানুষের আন্দোলন, মানুষের, আর এটা তো আমাদের সঙ্গে প্রশাসনের কোনো সংঘর্ষের প্রশ্ন নয়, আমাদের সঙ্গে প্রশাসনের সহযোগিতা চাইছি। যে একজন একটি সেন্সিটিভ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে ইউ পে হিড টু আওয়ার ডিমান্ডস, যে আমরা কেন এইমস চাইছি। আমি তার মেডিকেল ব্যাখ্যা দিলাম যে নির্দিষ্ট এই কারণে এইমস এর মতো সেন্টার আমাদের এখানে দরকার এবং এইমসই দরকার।
197 একর জমির সে জমা দিয়েছে। তো কোথায় হবে নির্দিষ্ট সেই জায়গাটা কিন্তু কিছুতেই বলছে না। সেটা তো আমরা জানি না, তাহলে সাংসদের সঙ্গে আমাদের কথা বলতে হবে, এর তারপরেই বলতে পারবো। বরঞ্চ সাংবাদিকদের তো এই সমস্ত হেঁসেলের খবর রাখার কথা। সাংবাদিকরা বলবে যে কোথায় জমা দেওয়া হয়েছে, তারা তো এই গোয়েন্দাগিরিগুলো করে। আমাদের কাছে রিপোর্ট এলে আমরা সেইভাবে করবো।